চাউলের আটার রুটি আমরা পছন্দ করি না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হবে। তো সবার পছন্দের একটা জিনিস, এই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করছি কিভাবে খুব সহজে পাতলা ফুলকো ফুলকো রুটি বানাতে পারবেন এবং অনেকক্ষণ পর্যন্ত সফট রাখতে পারবেন, সেটারই একটা টিপস আজকে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভিডিওটা ভালো লাগবে। তো প্রথমেই আমি একটা প্যানে এখানে 2 কাপের সামান্য একটু বেশি পানি নিয়েছি, নিয়ে এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এখানে দিয়ে দেব 1 চামচের মতো, 4 চামচের 1 চামচ তেল। এই তেলটা দেওয়াতেই কিন্তু আপনার এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, রুটিটা বানানোর পরেও কিন্তু শক্ত হয়ে যাবে না। তো পানিটা ফুটে উঠছে, এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে চাউলের গুঁড়ি, সেটা আমি হচ্ছে 1.5 কাপের মতো দিচ্ছি এখানে। আর 1.5 কাপ চাউলের গুঁড়ির জন্য 2 কাপের সামান্য একটু বেশি পানি কিন্তু এনাফ, এর বেশি লাগার কথা না। ঠিক আছে, এখন এটা দিয়ে আমি নাড়াঘাটা করব না, জাস্ট উপর থেকে একটু ছড়িয়ে দিয়ে চুলার হিটটা একদম লোতে করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য সিদ্ধ হতে রাখবো। তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। এখন কিন্তু আমি চুলার হিটটা বন্ধ করে দিয়েছি এবং এই চাউলের গুঁড়িগুলোকে আমি পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এখন মনে হতে পারে যে আপনাদের এই পর্যায়ে অনেক বেশি নরম লাগছে, কিন্তু না, এটা নামানোর পরে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এতে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে আমি আবারও ঢাকা দিয়ে, চুলা থেকে নামিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সামান্য একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। সামান্য একটু ঠান্ডা হলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটাকে এইগুলাকে কিন্তু আপনার একটু গরম থাকতে থাকতেই মথে নিতে হবে। শক্ত হয়ে গেলে কিন্তু দলা পেকে যেতে পারে, তখন কিন্তু মথাটা ভালো হবে না। তো একটু গরম থাকতে থাকতে অবস্থাতেই কিন্তু এটাকে মথে একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে আপনাদেরকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোটা করে নিয়েছি, এখানে কিন্তু কোনো নেই। এখন আমি এখান থেকে একটা ভেজা কাপড়ের সাহায্যে এটাকে আমি একটু ঢেকে রেখে দিচ্ছি, যাতে উপরে সারফেসটা ড্রাই না হয়ে যায়। এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে আমি এটা বেলে রুটি বানিয়ে নিব। রুটিটা বানানো খুবই ইজি, জাস্ট একটু চাউলের গুঁড়ি ছড়িয়ে দিবেন আর এটা ঘুরিয়ে একটু গোল শেপ করে নেবেন, তারপর বেলনা দিয়ে বেলে নেবেন, শেষ। খুব একটা বেশি সময় লাগে না এবং প্রবলেমও হয় না। আশা করি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি আসলে কিভাবে করছি। রুটিটা কিন্তু অলমোস্ট আমার বেলা শেষ। আর চুলায় কিন্তু প্যান আমি অলরেডি বসিয়ে দিয়েছি আর হিটটাও মিডিয়াম টু লোতে রেখেছি, মানে মিডিয়ামের চাইতে একটু লোতে রাখতে হবে। আর একটু পাতলা করে রুটিটা বেলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নিচ থেকে হাতের অবয়বটা দেখা যাচ্ছিল, আমি এরকম পাতলা করেছি। তো এখন চুলা হিটটা দেখেন, ইলেকট্রিক চুলায় এটা আমার 800 ডিগ্রিতে আছে। এখন আমি এটাকে দেওয়ার সাথে সাথে একবার উল্টে নিচ্ছি আর নিচের পাশটাও একটু খুব ভালো করে চারদিকে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। আর দেখেন উপরের দিকে একটু বুদবুদ যখন এরকম আসবে, তখন আপনি আবারও 3rd টাইম এটা চেঞ্জ করে দিবেন পাশটা, তাহলে দেখবেন খুব সহজে ফুলে উঠছে। আর যদি মিডিয়াম টু লো হিটে আপনারা রুটিটা ভেজে নেন, তাহলে কিন্তু দুই পাশেই দেখতে একদম ফটফটে সাদা থাকবে, কোনো ধরনের লাল আসবে না। আর এই যে ভাজার পরে যে আটাটা ছিল, এটা কিন্তু আমি এক্সট্রা একটা কাপড়ের সাহায্যে এটা ঝেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু আর একটা যে পিঠা দিলাম এটাতে কোনো ধরনের পোড়া ভাব কিংবা আটা পুড়ে যে লাল ভাবটা হয় সেটা হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেকেন্ড পাশটা খুব ভালো করে সেঁকে নিচ্ছি। এখন এটা এই পাশটা হয়ে গেলে আমি অপর পাশটা চেঞ্জ করে দিচ্ছি এবং এটা আমি কোনো কিছু টাচ করা ছাড়াই কত সুন্দরভাবে ফুলে উঠছে, দেখেন কত ফুলকো হয়েছে সব কিছু। তো আপনারা বাসায় এই পদ্ধতিতে ট্রাই করে দেখতে পারেন। আর এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি প্রায় 1-1.5 ঘন্টা পরে, বানানোর পরেও দেখতেই পাচ্ছেন কতটা সফট আছে। এবং এটা যদি আপনি হটপটে কিংবা কোনো কাপড়ের মধ্যে রেখে দেন ঝুড়ির মধ্যে, তাহলেও কিন্তু এটা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে থাকবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো বাসায় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি ভালো লাগে শেয়ার করে দিবেন। পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর দেখেন এটা গরুর মাংস কিংবা ইসের সাথে খুব ভালো মানিয়ে যায়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।